আমি এবারে থাকমু না কইস থাকমু না থাকমুই না আমার কেউ বান্ধেও রাখতে পারবে না কি হয়েছে মাতে রে? আমি থাকমু না এবার আমার আজকে বান্ধেও রাখতে পারবে না আমি পোলা লাগি থাকমু না কে হইস কি পোলা রইস কি? আজকে আমাদের পোলার সমস্যা আছে আমার পোলার সমস্যা আছে এই কথাটা তুমি এখন কওকা বাবা? তুমি এই 3 বছর ধরে আইছো, তুমি আমার একদিন কইছো আমি আমার পোলা নিয়ে শহরে ডাক্তার দেখাইতাম? আরে বাবা হে সমস্যা না অন্য কেস। অন্য কেস মানে কেডা মামলা করছে? এত বড় কলজেরা কে যে আমার পোলার নাম মামলা করে এ নথি উঠাইছো? বাবা আপনি কি করেন? কিসের কেস মামলা কিসের কি উল্টো পাল্টা বোঝে? তাই যাই হোক কি হইছে মাগো তুমি আমার একটু খুললে কও দি। আমনে দেখো এ রইবে আমরা তিন বাপুতি তো হুমান। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি এই কথাটা আমার চোখের দিকে চাই কইতে পারলা বৌমা কও? হ্যাঁ এই 3 বছরের মধ্যে তুমি কইতে পারবা আমার শ্বশুরের দ্বারা এই এই মনে কষ্ট পাইছো? আর দোষ তোর হে কথা তো হেরা না, দোষ তো আপনার না, দোষ তো আমার। আমি ছাগল বেচছি বউ রে এবার অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিছি, এই মোবাইলে খালি সাকিব খানের সিনেমা দেয়, তাই আর হে মনে মনে তো স্বামী হিসেবে কল্পনা করে সাকিব খানের আমার লাগে সংসার করা আর ভাল লাগে। এ মাল্লোডা আবার তোমার কথা কাই আমি সাকিব খানের ছবি দেই? হ্যাঁ বজ্জত মহিলা উল্টা পাল্টা কথা কবা না, খবরদার। স্বামীর ইজ্জত দিয়ে কথা কবা সব সময়। এই পোলারে কিন্তু আমি এক বিয়ে করাইয়া এই বউ আমার দেউরের বাড়ির ঠেলায় কুয়াশার মধ্যে পড়ে দৌড়াইছে জানো তুমি? তোরা পর্যন্ত লগে লই যেতে নাই এন ক্যামেরা মোরে ডর দেখান না তোমারে ডর দেহা মুখা, তোমার বাপের রাজনীতি করে তোমার তো আর আমি ডর দেখাইতে না। তা কি হয়েছে আমারটা একটু খুললে কও মাগো। কি কইবে কোনো কথা আছে? লাইন গেট করছে না আব্বে তো কালে এখন দীর্ঘদিন ধরে এই বাড়িতে কাম কাজ রয়েছে, ধান ফান হিসেছে হুকাইছে, এখন হ্যাঁ মুখ না দেখলে এখন আর মাথা ঘুরায়। আমি ডান ফান উড়ে থেকে গেছেন আমি কদিন বাইরে বাড়ি থাকমু না এবারতে। বুঝলাম তুমি ধান পান সব গুছাইয়ে থুয়ে গেছো, তা ওইসে কি আমারটা একটু খুললে কও? রাগই যাওয়া লাগবে কিতে বাবা? হইছে কি আমি জানেন না দিন 24 ঘন্টা বেরি খায়ের মুহূর্তে মানুষ যাইতে পারে? তা তুমি হের মোহরদার যাও কা, তোমার কাম কি? ওই ফিরেন যায় কইয়াও কি কম আব্বা, শান্তি করে গেলেন জন্মে আমনে, আজীবন আপনি বিড়ি ঠেঙ্গে গেলেন, কেউ আপনার নিষেধ করতে পারলে না। আর আমি আপনার ভোলা আমার কপালে শান্তি হই না, কি লেগে আমি একটা বিড়ি খেয়ে বউ আবার কপালে চলবে না কয়েন? হে দোষটা তো তোমার বাবু, তুমি তোমার বউরে বিড়ি খাওয়া হিয়াবা না, হ্যাঁ কি আমার ইয়েই দেওয়া লাগবে? তোমার মা আর আমি যতগুলো বিড়ি খাইছি হ্যাঁ যদি একখানে করতাম 10টা লাগবে টেরাক, 10টা টেরাক লাগবে। আজ পর্যন্ত তোমার মায় আমার চোখের দিকে তাকাই কথা কয় নাই যে গন্ধ গন্ধ যে কি শব্দ এইটা তোমার মায়ের মুখ দিয়ে আজ পর্যন্ত কয় নাই। কেমনি খাওয়াবো বিড়ি? পাশে বইয়ে বিড়ি খাওয়া তো দূরের কথা, বিড়ি খাইয়ে ঘরে আইলো খ্যাত 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 করে কাছে। এর কোনো আছে যে আমার স্বামীটা বিড়ি খায়? আমি একটা বিড়ি খেয়ে স্বামী পাইছি, আল্লাহ আমারে মিলেই দিয়েছে, তাই আমিও হার লাগে দুইটা সাইডে টান দিয়ে আমিও একটা লাইনে থাই। এই যে শেখার, এই শেখার কোনো আছে আর ভিতরে যে এমনও তো একটা মানুষের ভিতরে মাথায় থাই, আরে আল্লাহ আমার একটা বিড়ি খেয়ে স্বামী মিলেই দিয়েছে, আমি স্বামীর ভাই ভাই থাই, আমি দুই সাইডে বিড়ি টানুন নিয়ে একটা নিজের মতো একটা শিক্ষা গ্রহণ করি। এই শিক্ষাটা নেওয়ার মতো তো মন মানসিকতা আর তৈরি হয় না বা। ই রে কি একখান কথা দুই বাপুতে মিলে বিড়ি খায় এইবার বড় বড় কথা কয়, এটা গৌরবের কথা। কি একটা খাওন হনো মাতারি রাগের বুঝতে খন্দ হয় না। হনো বিড়ি খাওয়া খারাপ কিছু না, আর এই শীতের মধ্যে বিড়ি সিগারেট খাইলে শরীর গরম হয়, শরীরে একটা বাড়ি মারে। হনো